তো বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একটি ভিডিওতে আরেকটি ব্লগে স্বাগত। তো আজকে হচ্ছে অষ্টমী। তো আজকে কলকাতার দিকে যাব না, আজকে নিজের পাড়ার মধ্যেই যে ঠাকুরগুলো পুজো হয়েছে, যে ক্লাবগুলো পুজো করেছে, তো চলুন সেই পুজোগুলো দেখা যাক একটা একটা করে। এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো, আর এই হচ্ছে মা দুর্গার প্রতিমা। এটা হচ্ছে আমাদের পাড়ার পুজোর মা দুর্গার প্রতিমা। কত সুন্দর লাগছে দেখুন। মা দুর্গা তার 4 সন্তানের সাথে রয়েছে গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক। অসুরকে বধ করছে মা দুর্গা, তার বাহন সিংহ। মায়ের চোখটা দেখুন। সুন্দর হয়েছে প্রতিমা। এখানে আর একটা পুজো হচ্ছে, তো ভাবলাম এটা পুকুর পাড়ের এখান থেকে ভিডিওটা করা যাক, কারণ পুকুরের মধ্যে যে মণ্ডপের রিফ্লেকশনটা আসছে, তো এটা একটা বেশ চমক দিচ্ছে প্যান্ডেলটাকে। তো এই ক্যামেরার মধ্যে হতে পারে অতটা ভালো আসছে না, বাট সত্যি ন্যাচারালি যদি এখান থেকে দাঁড়িয়ে দেখা যায় খুব সুন্দর লাগছে, বিউটিফুল লাগছে। এটাকে জুম করি, দেখুন এর প্রতিবিম্ব পুকুরের মধ্যে পড়ছে, পুকুরের জলটা পুরো স্থির রয়েছে, তো খুব সুন্দর লাগছে। দুটো কম্বিনেশনটা খুব সুন্দর লাগছে, দেখাচ্ছে। আর এখানে গাছের মধ্যে কিছু লাইটিং করেছে। তো চলুন যাওয়া যাক সামনে। আজকে মণ্ডপ গত পরশুর থেকে একটু ফাঁকা দেখতে পারবেন, কারণ আজকে আর কালকে সবাই যায় কলকাতার দিকে ঠাকুর দেখতে। তো একটা সামনে থেকে দেখুন প্যান্ডেলটা, আজকে মণ্ডপ পুরো ফাঁকাই রয়েছে। মায়ের মুখ তো পরিষ্কার দেখাই যাচ্ছে না ক্যামেরার মধ্যে, জুম করি। বাহ, খুব সুন্দর লাগছে। এই মণ্ডপের মায়ের প্রতিমাটা একটু অন্যরকমভাবেই করেছে। যাই হোক, যাই করেছে দুর্দান্ত লাগছে, খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে। আর এখানে লক্ষ্মী গণেশ বসে রয়েছে, মা লক্ষ্মী, মা বাবা গণেশ। আর এদিকে মা সরস্বতী আর কার্তিক। না, খুবই ভালো লাগছে। তো চলুন দেখি আর অন্য কোনো মণ্ডপে যাওয়া যাক। এই নিয়ে দুখানা দেখা হলো। এইদিকে কোনো পুজো হচ্ছে কিনা আমি ঠিক জানি না, কিন্তু এখানে যেহেতু লাইটিং লাগিয়েছে, তো চলুন এগিয়ে দেখা যাক সামনে কোনো পুজো হচ্ছে কিনা। হ্যাঁ, সামনে একটা পুজো হচ্ছে, আর এগুলো হচ্ছে লাইটিং। আজকে প্যান্ডেল মোটামুটি
মোটামুটি আজকে প্যান্ডেল আপনি ফাঁকাই দেখতে পারবেন, তার কারণ সবাই আজকে আর কালকে অষ্টমী নবমী সবাই ঘুরতে যায় কলকাতা থেকে। সেক্ষেত্রে আজকে পাড়ার প্যান্ডেলে যে পুজোগুলো হয় ওখানে জনসংখ্যা একটু কমই দেখতে পারবেন। চলুন এই ঠাকুরটা দেখে ব্যাক করব, বাজারের দিকে যাবো, বাজারে যে পুজোটা একটা হয় সেটা দেখব। আর একটা পুজো খুবই কানে লাগবে। আর একটা পুজো হচ্ছে মূর্তি মায়ের সন্তানের। মণ্ডপের কারুকার্য নর্মালের ওপরই করেছে। ভাই এখানে এত জোর গান চালিয়েছে, মানে পুরো কানে লাগছে। তো এটা নিয়ে হলো 3টে মণ্ডপ দেখা হবে, 3টে ঠাকুর দেখা হবে। তো মনে হয় বাজনাও চালু হয়ে গেছে। এবার সিধা যাবো বাজারের ঠাকুরটা দেখবো, তারপর দেখা যায় আর কোন ঠাকুরটা দেখা যেতে পারে। কিছুক্ষণ আগেই এসেছিলাম এই মণ্ডপে, এখন ঢাকিরা এসছে। তো ঢাকিরা এখন মায়ের উদ্দেশ্যে এই প্রদর্শনটা করছে, ঢাকি বাজিয়ে প্রদর্শনটা করছে। তো এখানে আর একটা পুজো হচ্ছে। বাহ, এখানে কিন্তু মূর্তিটা খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে সাক্ষাৎ মা দুর্গা দাঁড়িয়ে রয়েছে সামনে। খুব সুন্দর হয়েছে মূর্তিটা। জয় মা দুর্গা। আর এখানে মন্দিরও আছে। ভোলেনাথের মন্দির, বুঝতে পারছি না কোন ঠাকুর। ঠিক আছে, যাই হোক চলুন যাওয়া যাক। আর এখানে লাইটিং। তো তাহলে এই নিয়ে 1 2 3 4 এই নিয়ে 4টে ঠাকুর আমরা দেখলাম। চলুন আরও আগের দিকে যাওয়া যাক। আগে বা সাইডে এই যে বাদিকে মোড় করবো আর একটা ঠাকুর আছে, সামনে আর একটা ঠাকুর আছে। এই একটা পুজো হয়েছে। মায়ের মূর্তি। এখানে আর একটা পুজো হচ্ছে, এটা সদর বাজার সামনে। এখানে পুজো হচ্ছে।
जय बजरंगबली, जय बजरंगबली। ओम नमः शिवाय। তো সামনে আর একটা পুজো হচ্ছে, সামনে ওখানে আর একটা পুজো হচ্ছে, চলুন দেখে আসি। তো সামনে এই পুজোটা হচ্ছে, তো এই বাজারের দিকে ভিড়টা একটু বেশি আছে, দোকানপাট অনেক বেশি বসেছে। আর এটা হচ্ছে মণ্ডপ, এই মণ্ডপটা আপনাদেরকে দেখাই, সিম্পলের ওপরই বানানো, কিন্তু এটা হচ্ছে মণ্ডপ। এবার চলুন গিয়ে ঠাকুরকে দেখি। বাহ, চলিয়ে খুবই দুর্দান্ত হয়েছে, খুবই বিউটিফুল হয়েছে, খুবই সুন্দর হয়েছে। দুর্দান্ত লাগছে, মানে এত ঠাকুর দেখেছি, এত মূর্তি দেখেছি, তো এটা হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট। আর যিনি বানিয়েছে মূর্তিটা, তাকে সেলুট জানাচ্ছি, বিউটিফুল লাগছে। It looks so beautiful, so মানে মন দেখেও পড়ছে না, মানে মনে হচ্ছে যেন দেখতেই থাকি, খুবই সুন্দর হয়েছে। দুর্দান্ত হয়েছে, খুবই সুন্দর হয়েছে মূর্তিটা, যখন দেখছি মনে হচ্ছে আমি দেখতেই খুবই সুন্দর হয়েছে। এখানে এখানে আর একটা পুজো আছে, সেটাও দেখে আসি। এখানে লাইটিংটা ভালো লাগছে, এটা চলুন তাহলে যাওয়া যাক, দেখেই আসি। লাইটিংটা খুব সুন্দর লাগছে। এরকম কিছু লাইটিং, লাভের সাইন্স রয়েছে, হার্টের সাইন রয়েছে। সিম্পলের উপর লাইটিং করেছে, বেশ ভালোই লাগছে। চলুন এটাও দেখা যাক। বাহ, বাহ, দেখে মনে হচ্ছে ভগবান স্বয়ং মর্তে চলে এসছে, খুবই সুন্দর লাগছে। মনে হচ্ছে না দেখতেই থাকি, খুব সুন্দর হয়েছে।
ঠাকুরমশাই মাকে মালা পরাচ্ছেন। খুব সুন্দর লাগছে। খুবই সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে মা দুর্গা স্বয়ং চলে এসছে মর্তে। খুবই সুন্দর লাগছে। দেখতেই থাকি, দেখতেই থাকি। আমার ভালোবাসায় তুমি আকাশ প্রদীপ জ্বালো, তোমার চোখের আলোয় আমি মনে হচ্ছে না শুধু দেখতেই থাকি, সত্যি মনে হচ্ছে না প্রচুর দেখতেই থাকি। তুমি আকাশ প্রদীপ জ্বালো, প্রিয় ভাষী খুব ভালো। প্রিয় কুকুরটা দেখুন, খুবই ভালো খুব ভালো লেগেছে। যাওয়ার ইচ্ছা আছে চিড়িয়ামোড়ের দিকে। চিড়িয়ামোড়ে যেটা সকালে দেখেছিলাম ভিড়, আর সকালে যে ঠাকুরটা দেখিয়েছিলাম ওখানে বলেছিলাম বিকেলের বেলা দেখাবো, সন্ধ্যাবেলা দেখাবো, তখন ভিড়টা আর কি বেশি হবে। ক্রাউডের মধ্যে গিয়ে দেখানোর ইচ্ছা ছিল। দেখি বাজে 7:12, দেখা যাক। তো সামনে আর একটা পুজো হচ্ছে। তো চলুন এটাও দেখা যাক। এই যে আর এখানে কিছু লাইটিং করেছে। এই ব্যারাকপুরের মধ্যে জাঁকজমক করে যে পুজো যে করা হয়, যেটাকে বলা হয় সেটা কালী পুজো করা হয়। তো দুর্গা পুজো ভালোভাবেই করা হয়, কিন্তু অতটা কী বলবো, মানে অতটা জাঁকজমকভাবে হয় না জিনিসটা, যেটা কলকাতার মধ্যে দেখা যায়। আর এখানে সেই জিনিসটা দেখা যায় কালী পুজোর মধ্যে। একটু আগেই আপনাদেরকে দেখালাম এই পুজোটা, এখানে ভিড়টা একটু বেশি হচ্ছে, কিন্তু সবথেকে বেস্ট লেগেছে আমার এর এখন যে ঠাকুরটা দেখলেন তার আগে যে ঠাকুরটা, এটা হচ্ছে মেন বাজার, সদর বাজার। আর এখানে বাচ্চাদের জন্য কিছু খেলার ব্যবস্থা করা হয়েছে। এই যে বাচ্চারা খেলছে। ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, মনে হচ্ছে আমিও কেউ খেলি এরকমভাবে ভেতরে ঢুকে ছাপ দিই। নট পসিবল, বাট রাইট নাও নট পসিবল।
এই রাস্তাটা একটু ভিড়টা বেশি আছে, কারণ মানুষ তো অলিগলির মধ্যে কম ঢুকছে, তো মেইন রোডের ওপরই যাতায়াত বেশি হচ্ছে। তো সেক্ষেত্রে এই রাস্তাটা ভিড়টা একটু বেশি আছে। কি বলছেন, যাবো চিড়িয়ামোড়ের দিকে? না, চিড়িয়ামোড়ের দিকে আজকে যাবো না, আজকে পাড়ার ঠাকুরগুলোই আপনাদেরকে দেখাবো। আপনি আগের ব্লগে দেখবেন, একটা ব্লগ আছে, তো সেখানে মর্নিংয়ে আপনাদেরকে দেখিয়েছি ঠাকুরগুলো, বাট ওই ব্লগে বলেছিলাম সন্ধ্যেবেলা গিয়েও দেখাবো। তো আজকে হচ্ছে অষ্টমী, নবমীর দিন সন্ধ্যেবেলায় গিয়ে ওই পুজোগুলো দেখাবো যেগুলো সকালে দেখেছিলাম। কারণ বেশিরভাগই মণ্ডপ যেটা ছিল লাইটিংয়ের ওপর বেস করেছিল, তো এখানে আমার মুখটা একটু অন্ধকারে দেখতে পারবেন না, কারণ এখানে লাইট জ্বলছে না। আর মোবাইলে লাইট আমি অন করবো না, করলে কি মোবাইলটা গরম হয়ে যায়। তো ঠিক আছে, আলোর দিকে যাই, তারপরে গিয়ে আপনাদের সাথে কথা বলছি। তো এখানে সামনে আর একটা পুজো হচ্ছে, আর এখানে এমন কিছু লাইটিং করেছে, এটা হচ্ছে মেন রাস্তা। তো চলুন তাহলে এই ঠাকুরটাও দেখা যাক। আর এখানে ভোলেনাথ আর মা কালীর মন্দির। জয় মা কালী, জয় বাবা ভোলেনাথ। আর এই ঠাকুরটা চলে দেখে আসি। এখন সন্ধ্যা পুজো হচ্ছে, এখানে এখন সন্ধ্যা পুজো হচ্ছে। আরতি করছে, ঠাকুর মশাই। হয় যখন আপনি দেখবেন। অসাধারণ একটা অনুভূতি। চলুন আগের দিকে যাওয়া যাক। সন্ধ্যা আরতি হয়ে গেছে, আমিও দেখলাম, খুব ভালো লাগলো। এবার একটু আগের দিকে যাওয়া যাক। তো এখানে আরও একটা পুজো হয়েছে, সেই পুজো দেখাতে চলে আসলাম। এটিও খুব দুর্দান্ত করেছে, খুব সুন্দর লাগছে। মানে ব্যাকগ্রাউন্ডটা নীলাভ করেছে, অনেকটা আকাশি কালার মতো। তো এটাও খুব সুন্দর দেখতে লাগছে। এটাও খুব ভালো লাগছে। আর এখানে কিছু ঝাল লণ্ঠন লাগিয়েছে, 4টে মতো। আর এটা হচ্ছে প্যান্ডেল। ওভারঅল সিম্পলের মধ্যে খুব ভালো লাগছে প্যান্ডেলটাও। আর মা দুর্গার প্রতিমা তো দুর্দান্ত লাগছেই লাগছে, কোনো জবাব নেই। মানে অসাধারণ, অপূর্ব, খুব সুন্দর হয়েছে। তাহলে এখনো পর্যন্ত আমরা 9খানা ঠাকুর দেখে ফেললাম। পাড়ার মধ্যে যে পুজোগুলো হয় 9খানা ঠাকুর দেখে ফেললাম।
হতে পারে আমি কাউন্ট করতে ভুল করছি, আমি আরও একবার কাউন্ট করব, কাউন্ট করে দেখবো যে কত ঠাকুর আমরা দেখলাম আজকে। তো এটা আরেকটি পুজো, ভেতরে আর ঢুকলাম না যেহেতু জুতো পরে রয়েছে, বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে দাসপাড়া পুজো, এটাও একটা পাড়ার পুজো, এটা ক্লাবের ভেতরে পুজোটা হচ্ছে। এনারা কালী পুজোটা একটু বড় করে করে, এবার দুর্গা পুজোটা করে বাট বড় করে করে না। মা দুর্গা আর ওদিকে এখন ঠাকুর উঠেছে, কারণ সন্ধ্যার এখানে শুরু হচ্ছে। আজকে টোটাল পাড়ার মধ্যে যা পুজো হয়েছে, তো আজকে টোটাল আমরা 10খানা ঠাকুর প্রতিমা আজকে দর্শন করলাম পাড়ার পুজোর মধ্যে। যেটা এই ভিডিওটাই হচ্ছে পাড়ার মধ্যে যে কটা পুজো হবে সেটা এই ভিডিওতে আমি দেখাবো। তো আজকে টোটাল আমরা 10খানা প্রতিমা দেখলাম। তো আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তো আপনাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটাকে লাইক করার জন্য আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ ভেরি মাচ।